আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আসলে কাজটা ভিডিও করতে আসলাম, সেটা হচ্ছে একটা ড্রয়িং অনুযায়ী বিল্ডিংয়ের ছাদে কীভাবে পাইপ দিতে হয় সেটা নিয়ে। সো বিল্ডিংয়ের ছাদে পাইপ দিতে গেলে কিন্তু ড্রয়িংটা আপনার বুঝতেই হবে। যদি আপনি ড্রয়িংটা না বুঝতে পারেন তাহলে কিন্তু ছাদে পাইপ দিতে কোনোভাবে পারবেন না। গ্রাম অঞ্চলের বিল্ডিংয়ে অনেক সময় ডিজাইন করে না, ওনারা ছোটোখাটো ছাদ তো ওটা যে কোনোভাবে সারায় নেয়। কিন্তু ঢাকা শহরের যে বড় বড় বিল্ডিংগুলো আছে সেগুলো কিন্তু আপনার ড্রয়িং অবশ্যই লাগবে। সো ড্রয়িং বোঝা কিন্তু আহামরি কিছুই না। আপনি যখন একটা ড্রয়িং নেবেন, ড্রয়িং নিয়ে কিন্তু আপনি যে কোনো একটা বিল্ডিংয়ের মানে ছাদের কোণা আসতে হবে। কোণা আসলে কিন্তু আপনি ঠিকমতো ড্রয়িং অনুযায়ী কিন্তু আপনি কাজটা করতে পারবেন। আপনি নতুন অবস্থায় যদি বীজখান থেকে শুরু করেন তাহলে কোনোভাবে কিন্তু আপনি কুল কিনারা খুঁজে পাবেন না, যে কোন জায়গায় আছি ওটাই বুঝবেন না। আপনি আগে বুঝতে হবে যে আমি ড্রয়িংয়ের কোন জায়গায় আছি, যে স্থানে যারা আছেন ওটা কোন জায়গায় আছে ওটা বুঝতে হবে। তো একটা ড্রয়িং ভালোভাবে সোজা করে ধরে তারপর ওই কোণাতে আসতে হবে। যে কোনো একটা কোণাতে এসে আপনি কোণা থেকে কিন্তু শুরু করবেন। আর আরেকটা কথা, যারা মালিক পক্ষ আছেন তো ওনারা কিন্তু অল্প টাকার বিনিময়ে কিন্তু অনেক সময় অনেক লোকের কাজ দিয়ে থাকে। ওনার কোটি টাকার বিল্ডিং উনি মানে অল্প কিছু টাকার জন্য কি করে, দক্ষ মিস্ত্রির সাহায্যে কাজ না করে অদক্ষ মিস্ত্রির সাহায্যে কাজ করায়। সেই কারণে কিন্তু নানান প্রবলেম হয়। তো এই জিনিসটা যারা মালিক পক্ষ আছে তাদের উদ্দেশ্য করে বলা যে আপনারা অবশ্যই ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, যাতে আপনার কাজটা সুন্দর করে ওঠে। অনেকে ওই 2 টাকার জন্য লাখ টাকা নষ্ট করে ফেলে আর কি, এই অবস্থা। তো আমার কথা হলো যে দক্ষ মিস্ত্রি 2 টাকা বেশি হলেও অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন। আপনি লাস্ট পর্যন্ত কিন্তু শান্তিতে থাকতে পারবেন। হয়তোবা দেখা গেছে একটা বিল্ডিংয়ের কিন্তু ছাদটা হচ্ছে মেইন। যদি আপনি ছাদটা যদি এমন অবস্থায় করেন তাহলে কিন্তু সারা বছর আপনার সাভারিং করে যেতে হবে এই ছাদটা নিয়ে, মানে হ্যান্ড ওভার পর্যন্ত। আর যারা কন্ট্রাক্টর আছেন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলা, যে ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন তাহলে অবশ্যই আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন, লাভ করতে পারবেন। যদি আপনি অদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করান তাহলে কী হবে, আপনি মানে একটা ছাদে কাজ করাইছেন, যে জায়গায় পয়েন্ট দরকার ওই যে জায়গা না দিয়ে উল্টা জায়গায় পয়েন্ট দিয়ে বসে থাকে। তারপরে কী হয়, আপনি যখন তারটাতে যান তখন কিন্তু বা গ্রুপ কাটতে যান তখন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। যদি ড্রয়িং নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি এটা এক্সট্রা করে একটা ভিডিও তৈরি করব ড্রয়িং অনুযায়ী, যে ড্রয়িং কীভাবে কী করা লাগে, ড্রয়িংয়ের সিস্টেমটা কেমন, সেটা নিয়ে আমি এক্সট্রা করে একটা ভিডিও করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যারা আমার ভিডিও দেখছেন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে, তারা যা করা লাগে সব কিছু করে দিন, তো লাইক করেন অবশ্যই। আর নতুন চ্যানেল তো এই কারণে একটু সাপোর্ট বেশি দরকার। তো সবাই সব কিছু করে দেবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।